এবার নামাজ পড়েন যারা, তারা মনে মনে খুশি, যাক আজকের ওয়াজ আমাদের গায়ে পড়ে নাই, বেনামাজির গায়ে পড়তেছে, খুশি হওয়া ভালো। কিন্তু ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা যদি ফরজ হয়, নামাজ পড়ে আবার সুদে টাকা লাগায় এমন নামাজিও আছে না নাই? তো যে নামাজ পড়ে সুদ খায়, ইসলামে পুরা ঢুকলো বুঝি? আমাদের দেশের লোকেরা আংশিক ইসলাম মেনে জান্নাতে যেতে চায়, এই প্রবণতা সবচেয়ে বেশি। এজন্য দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত ছাড়ে না, আবার অফিসে যায় ফাইল আটকায় রাখে, ঘোষণা দিলে সিগনেচার করে না, নামাজও পড়ে 5 ওয়াক্ত, সারাদিন ঘোষ খায় এমন অফিসার আছে না নাই? মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, ওজনে কম দে, মালে বেজাল দে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে কালো দাগ ফালাইছে এমন ব্যবসায়ীও। আপনি আংশিক ইসলাম মেনে জান্নাত পর্যন্ত যেতে পারবেন না। ইসলাম মানে আত্মসমর্পণ করা। ইসলাম যে ব্যক্তি মানবে সে মন মতো চলার অধিকার তো আর নাই। কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কাদ। প্রিয় নবীজি বলেছেন, তুমি যখন কালেমা পড়ে ইসলামের ভিতরে ঢুকলা, তুমি নিজেকে মুমিন দাবি করলা, তখন থেকে তুমি হবে ওই ওটের মতো, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। কি পারফেক্ট উদাহরণ, কি চমৎকার উদাহরণ! রাসূলুল্লাহর কেমনে বুঝাইতো, এরপরও যদি না বোঝে জাতি। অনেকগুলা ওট চড়ে বেড়াচ্ছে মরুভূমিতে, যেদিকে মন চায় সেদিকে যায়, যা মনে চায় তাই মুখ দিয়ে খায়, কিন্তু একটা ওট ধরে মালিক নাকের ভিতরে রশি ঢুকাইয়া টান মারছে। ওই ওট কি মন মতো আর চলতে পারবে? যেদিকে মনে চায় যাওয়ার সুযোগ আছে, মালিক টানে যেদিকে কদম দেবে সেদিকে, উল্টা পাল্টা করলে তার নাকটা ছিঁড়ে যাবে। ঈমান আনার পর আপনি আমি সেই উটের মতো হব, রাসূল বলছে এরকম হও। আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দাও, নিরাপত্তা পাবে দুনিয়া আখিরাতে, জাহান্নামে যাওয়া লাগবে না। এখন আপনি যে ইসলাম গ্রহণ করলেন, আত্মসমর্পণ করলেন, সেটা আপনাকে আমল করে প্রমাণ করতে হবে। মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। তো রাসূল কয় নামাজ পড়ো, মাশাআল্লাহ আপনি নামাজ পড়তেছেন আলহামদুলিল্লাহ। রাসূল কয় সুদ ছাড়ো, আমরা কোন না, এটা ছাড়লে লস হয়ে যাবে। ও প্রিয় ভাই, সুদে টাকা লাগায়া তুমি জান্নাতে কেমনে যাইবা? قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينا। প্রিয় নবী বলছেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হবে। 100 টাকা সুদ খেলে 3600 বার জিনার গুনাহ হবে। 1000 টাকা সুদ খেলে 36000 বার জিনার গুনাহ হয়। যে সমস্ত মেয়েরা টাকা দিলে ইজ্জত বিক্রি করে, ওদেরকে আমরা বলি পতিতা, জাহান্নামের কীট। পতিতা মারা গেলে মসজিদের ইমাম তার জানাজার নামাজ পড়াতে রাজি হয় না, পাবলিকও কয় হের আবার কিসের জানাজা, কুত্তার মতো খাদাই দে। টাকা দিলে যে পরপুরুষের বিছানায় চলে যায়, এ নিকৃষ্ট নারীর জানাজার নামাজ পড়ে লাভটা কি? ওই পতিতার বাচ্চা বড় হলে ভদ্রলোক বিয়ে করাতে চায় না, জারজ, বাবার ঠিক নাই, থুতুমার, ঘৃণা কর। অথচ প্রিয় ভাইটি আমার শুনুন,
একজন পতিতা যদি 50 বছর প্রতিদিন 10 বার জেনা করে, তাও তো 36,000 বার জেনা হবে না। আর আপনি লম্বা দাড়ি লইয়া সুন্দর টুপি মাথায় দিয়ে ইমামের পিছনে দাঁড়ায়া নামাজ পড়ে আপনি সুদে টাকা লাগাচ্ছেন। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনার গুনাহ অলরেডি করে ফেলেছেন। এতে প্রমাণ হয় সুদখোরের চেয়ে পতিতা ভালো, পতিতার চেয়ে সুদখোর অনেক। যে সমস্ত মেয়েরা এই বাজে চরিত্রের, এই মেয়েদেরকে আপনি কখনো নিজের সন্তানের সাথে ব্যভিচার করতে শুনবেন না। এটা হয় না। আপনাদের দেশেও তো মহিলা কলেজের সামনে যাইয়া মেয়েদেরকে টিচ করে, শীষ দেয়। কিছু দুষ্ট প্রকৃতির পোলাপান আছে না? এমন দুষ্ট পোলাপান সুন্দরী মেয়ে দেখলে পিছে হাঁটে, ডিস্টার্ব করে। বিচার করা লাগে। আচ্ছা বলুন তো, নিজের সুন্দরী বোনকে কোনো ভাই কি বিয়ের প্রস্তাব দিছে? প্রেমের প্রস্তাব দিছে? আচ্ছা, নিজের বোনকে কোনো ভাই কি টিচ করে, চিঠি লেখে, SMS করে তোর আমি ভালোবাসি? হয় না। এটা যত খারাপ ছেলে হোক নিজের বোনের সাথে বেয়াদবি করবে না, খারাপ আচরণ করবে না, বাবা সন্তানের সাথে করবে না, ছেলে মায়ের সাথে করবে না। কিন্তু সুদ খেলে 73টা গুনাহ হয়। আইসারুহা আইয়ান কিহার রাজুলুম মাহু। প্রিয় নবীজি বলছেন সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। ও প্রিয় ভাইরা, আপনি জাহান্নামের দিকে যাচ্ছেন, জান্নাতের দিকে নয়। কোন লোক যদি বিষ খায় মারা যায়, এই খবর আমাদের কানে আসে, আমরা আফসোস করি, বলি কামড়া করলো কি, কবিরা গুনাহ করতে করতে মরে গেল। বিষ খেয়ে আত্মহত্যা করলো, তওবার সুযোগটাও তো পাইল না। ফাঁসিতে ঝুলে কেউ মারা গেল, আমাদের কাছে খবর আসলে আমরা বলি আফসোস করে কামড়া করলো কি, এই যে ফাঁসিতে ঝুলে মরলো, তাওবা করার সুযোগও তো পাইল না। এবার যারা সুদে টাকা লাগায়, তখন যদি মারা যায়, তারা মায়ের সাথে জিনা করতে করতে মরে। আচ্ছা, আপনারা যারা সুদে টাকা লাগান, 2-4 জন তো আছে নাকি? নাই এলাকাতে সুদখোর নাই নাকি? না থাকলে ভালো, অন্য এলাকার ওয়াজ না হয় একটু করলাম। আচ্ছা, যারা আপনারা সুদে টাকা লাগান, আজরাইল কি 1 মাস আগে কয়ে যাইব আগামী মাসে আইতাছি, সুদের টাকা তুইলা লাও? আগাম কোন সংকেত দেয়া যায়? তাহলে আপনি যে সুদে টাকা লাগানো অবস্থায় মারা গেলেন,